আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সংস্কার নাকি নতুন সংবিধান শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকের সঞ্চালক সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের একটা আলোচনা সভা অনেক গুরুত্বপূর্ণ ছিল, সেটা যারা বাস্তবায়ন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক আলোচক আলোচনা করেছেন, আরো আলোচনা করবেন, অনেক লম্বা আলোচনা হয়েছে অনেকের পক্ষ থেকে, এতে অনেক বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, স্বাধীনতার পর আজকে 54টি বছর অতিবাহিত হয়ে গেছে। এই 54 বছরে আমরা অনেক শাসককে দেখেছি, তারা যখন নাকি তারা ক্ষমতার মধ্যে ছিল বা ক্ষমতা ছেড়ে দিয়েছে, তখন হয়তো তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে ক্ষমতা ছেড়েছেন, আর না হয় ক্ষমতা ছাড়ার পরে কারাগারে গিয়েছেন, আর সর্বশেষ ব্যক্তি যিনি নাকি আছেন উনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তা আমরা এই সংবিধানের আলোকে এমন শাসক আর দেখতে চাই না, যারা যেই সংবিধানে মানুষকে স্বৈরাচার বানায়, যেই সংবিধানের কারণে মানুষ জেলে যায়, শাসকরা সারা জীবন সম্মানিত থাকার কথা, কিন্তু তারা দেশ থেকে পালাই যেতে হচ্ছে, তারা ক্ষমতা ছাড়ার পরে আবার জেলে যেতে হচ্ছে। এমনটা হবে কেন? এটা আমি শুধু শাসন ব্যবস্থার সংবিধানের কথাই বলবো না, এটার জন্য আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটাও দায় আছে। এই জন্য আমি মনে করি যে সংবিধান তো পাল্টাতে হবে, পাশাপাশি আর যেন কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে নিজে স্বৈরাচার হতে না পারে, রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে না করে। সেই জন্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে পাল্টাতে হবে। একটা শাসকের এই জিনিসটা যখন নাকি মাথার ভিতরে আসবে যে আমাকে একদিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এই ভয়ভীতি যখন তার ভিতরে থাকবে, সে কখনো কোনো অন্যায় আচরণ করতে পারে না, কোনো জুলুম করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করতে পারে না। এই জিনিসটা যখন বিদায় নেয়, তখন এই দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়, জুলুম অত্যাচার, জনগণকে রক্ষা করা হচ্ছে রাষ্ট্র প্রধান ব্যক্তির দায়িত্ব, আর সেই ব্যক্তি গুলি চালায় হত্যা করে। এই জন্য আমরা নতুন সংবিধান হোক, আর সেই নতুন সংবিধান হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। পৃথিবীর মধ্যে যত শাসক কর্তা এসেছে আর যত শাসন ব্যবস্থা হয়েছে, এর মধ্যে ইসলামী শাসন ব্যবস্থাই ব্যতিক্রম। আপনারা দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে যেখানে মানুষকে মাটির নিচে জীবন্ত অবস্থায় পুঁতে রাখা হতো, শান্তি বলতে কিছু ছিল না, সেখানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন নাকি রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবী শাসনকর্তা ছিল। তিনি রাতের অন্ধকারে খুঁজে খুঁজে দেখতেন কোনো মানুষ জুলুমের শিকার হচ্ছে কিনা। কোনো এক বক্তা বলেছেন যে ফুরাত নদীর তীরেও যদি একটা কুকুর না খেয়ে মৃত্যুবরণ করে, আমার উমরকে তার কাছে জবাবদিহি করতে হবে। তো দেখে গেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আন ওই আইয়ামে জাহিলিয়াতের যুগটাকে, অন্ধকারের যুগটাকে মাত্র 23 বছর জিন্দেগিতে এটা সোনালী যুগে রূপান্তরিত করেছিল। পৃথিবীর ইতিহাসে আর কোনো সোনালী যুগ নেই। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে শাসন ব্যবস্থা, ওইটাকেই সোনালী যুগ বলা হয়। অতএব আজকের এই গোলটেবিল বৈঠকে আমি সকলকে আমাদের খেলাফত আন্দোলনের পক্ষ থেকে আহ্বান থাকবে যে এই মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে মানুষ শাসিত হতে পারে না।
আর এই মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে মানুষের মধ্যে শান্তি আসতে পারে না, দেশে লুটপাট বন্ধ হতে পারে না, স্বৈরাচারী নীতি কায়দা বন্ধ হতে পারে না। এই জন্য প্রয়োজন হবে এই মানব রচিত তন্ত্রমন্ত্রকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে দেশ পরিচালনা করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যেই পদ্ধতিতে দেশ পরিচালনা করেছেন, সেই পদ্ধতি যদি আমরা ফিরে যেতে পারি তাহলে সত্যিকার অর্থে এই দেশের মধ্যে শান্তি আসবে। অন্যথায় নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশে শান্তি আসবে না। ভাইরা আমার, একটি কথা বলে আমার আলোচনা শেষ করছি। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার সময়, পাকিস্তান হওয়ার সময় একটি অঙ্গীকার ছিল যে পাকিস্তানের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হবে। ওই সময় ইসলামী হুকুমত কায়েম না হওয়ার কারণে পরবর্তী সময় বৈষম্য দেখা দিয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 71 সালে আরেকটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের সময় হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই যুদ্ধ হয়েছে জালেমদের বিরুদ্ধে মুজলুমের লড়াই। এই মুজলুমের লড়াই করে এদের স্বাধীন করা হয়েছে, কিন্তু বৈষম্য কলম যায়নি আমাদের দেশ থেকে। আবার 24 সালে এসে আরেকটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। তা আমরা বারবারই আন্দোলনই করব। এই জন্য এত পরিবর্তন আমরা চাই না। আমরা চাই একটা স্থায়ী সংবিধান হোক, যেই সংবিধানের আলোকে মানুষ মুক্তির পথ দেখবে, শান্তির পথ দেখবে, নাজাতের রাস্তা পাবে। সেই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম।